হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12 রিফ্লেকশনের নিউমেরিক্যাল সলভ করছিলাম। সেখানে আমরা 16 নম্বর কোশ্চেন পর্যন্ত অলরেডি সলভ করে ফেলেছি। আজকে আমরা 17 নম্বর কোশ্চেন থেকে দেখব। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলছে। কোনো উত্তল দর্পণে একটা উত্তল দর্পণ নেওয়া হয়েছে, সৃষ্ট প্রতিবিম্বের আকার বলছে বস্তুর আকারের 1/3। দর্পণের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? একদম সিম্পল কোশ্চেন, ভালো করে কিন্তু বুঝতে হবে। তাহলে একটা তোমার কাছে উত্তল লেন্স দিয়েছি, উত্তল দর্পণ দিয়েছি, সো এটা আমাদের কাছে উত্তল দর্পণ। ওকে ফাইন। এইবার অবজেক্টটা সাপোজ এইখানে রয়েছে, এটা অবজেক্ট আমাদের। সো ইমেজটা কত উৎপন্ন হবে সেটা আমি দেখাবো, অসুবিধা নেই। সো এখানে কি কি বলে দিয়েছে তোমাকে কোশ্চেনে। সো গিভেন, আমাদেরকে গিভেন কী কী দিয়েছে। সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি যে অবজেক্টটার যে ডিস্ট্যান্স সেটা আমি ধরছি ইউ, তাহলে এখান থেকে এটুকু কতখানি ইউ, আমি সেটা ক্যান্সেল করে দিচ্ছি। সুতরাং ইউ ইকুয়াল টু ইউ হবে, এবং ইমেজ ডিস্ট্যান্স কতখানি হবে তাহলে পরে 1/3, মানে ইউ/3 এটা বলে দিয়েছে। আর ফোকাসটা আমি ধরছি এফ। ক্লিয়ার হয়েছে? এইবার যেহেতু তুমি এখানে ধরে নিলে যে অবজেক্ট ডিস্টেন্সটা ইউ, তুমি ধরে নিচ্ছ, তোমার তুমি ভ্যালু জানো। এখানে ইউ না হয়ে সেটা 5 হতে পারতো, 10 হতে পারতো, তাই তো? ভ্যালুটা তুমি জানো, তাহলে ভ্যালু যখনই তুমি জানছো তখনই তোমাকে কিন্তু সাইন কনভেনশন অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে অবজেক্টটা কোন দিকে রয়েছে দেখো, যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে রয়েছে, তাহলে তোমার মেজারমেন্টটা তোমার অপোজিট দিকে হচ্ছে, সুতরাং নেগেটিভ হবে। এদিকটা তুমি যদি মেজার করো তাহলে কী হবে? নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? এদিকের মেজারমেন্টটা নেগেটিভ হবে, এদিকের মেজারমেন্টটা পজিটিভ হবে। তাহলে এখানে তুমি বলবে এটা মাইনাস, বাট এখানে ইমেজটা দেখো ডান দিকে ফর্ম করবে, কারণ আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে ইমেজটা সবসময় কি অসৎ হয়ে থাকে, সুতরাং ডান দিকে ফর্ম করে, এটা পজিটিভ হবে। আর এফটাও দেখো পজিটিভ হবে। ক্লিয়ার হয়েছে? ইমেজটা এই এরকম জায়গাতে কিন্তু ফর্ম করবে। হ্যাঁ, এটা অবজেক্ট, এটা তোমার ইমেজ। তুমি রশ্মি অ্যাপ্লাই করে তুমি দেখতেই পারো এখানে তোমার ইমেজ ফর্ম করবে। ফাইন। সো আমরা এখানে আবার কী করতে পারি? লেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সুতরাং কী বলছে যে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। সো এফ কত? এফ বলেছে দেখো 30 বলে দিয়েছি, সুতরাং এখানে কী লিখবো? +30, বিকজ যেদিকে রশ্মি আছে সেদিকেই তোমার এফ রয়েছে, সুতরাং +30 ইকুয়াল টু 1/v। ভিটা দেখো তোমার u/3 প্লাস, হ্যাঁ, আর এখানে ইউটা কত দেখো? -u এখানটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলোকে তুমি এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে তোমার কিন্তু তোমার আনসার চলে আসবে। সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি যে 1/30 ইকুয়াল টু 3/u মাইনাস 1/u, তাই তো? সুতরাং 1/30 ইকুয়াল টু এখানে ইউ, তাহলে এটা তোমার 3 মাইনাস 1, তাহলে ওইটা 2 হবে, এখানে 2/u। সুতরাং ইউ ইকুয়াল টু তুমি পাচ্ছ 60 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে ইউ এর ভ্যালু তুমি পেয়ে গেলে 60 সেন্টিমিটার। বাট তোমাকে বের করতে বলেছে প্রতিবিম্ব দূরত্ব, তোমাকে ভিটা তোমাকে এখানে বের করতে বলেছে। তাহলে আমি ভিটা কত পাচ্ছি এখানে? তাহলে সুতরাং ভি ইকুয়াল টু তুমি লিখবে u/3, সো ভি ইকুয়াল টু 60/3 বা ভি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানে দেখো আমি আর সাইন লিখবো না, বিকজ আমি প্রথমেই কিন্তু কনসিডার করে নিয়েছি যে সাইনটা পজিটিভ হবে, কারণ এখানে আমরা বুঝতেই পারছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ইমেজ ডিস্টেন্সটা কিন্তু পজিটিভ হবে। ওকে, পজিটিভ, তাহলে বুঝতেই পারছি কি এটা দর্পণটার পুরো ভেতরে হবে, দর্পণটার ভেতরে হবে, তাহলে এটাই তোমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে? সো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হলো। তার মানে কী বলছে এখানটায়? এখানে ধরো এই তোমার একটা উত্তল দর্পণ রয়েছে, ওকে, এম প্রাইম। সো এইখানে সাপোজ তোমার অবজেক্টটা রয়েছে, আর ইমেজটা সাপোজ তোমার এইখানে ফর্ম করেছে। ক্লিয়ার হয়েছে? এটা তোমার সাপোজ ফোকাস, এটা তোমার সেন্টার। আর তোমাকে কোয়েশ্চেনে বলছে দেখো উত্তল দর্পণের কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব গঠিত হলো, মানে অর্ধেক আকারে অসৎ প্রতিবিম্ব। তাহলে এম ইকুয়াল টু তোমাকে এখানে বলছে মানে গিভেন
গিভেন এম ইকুয়াল টু হাফ, অর্ধেক আকার, বুঝতে পারলে? তাহলে এম ইকুয়াল টু হাফ হবে, সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে তুমি বলবে যে এম মানে কত, আই বাই ও ইকুয়াল টু হাফ, আই বাই ও অথবা তোমার ভি বাই ইউ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। ওকে, সো এখান থেকে তুমি ভি ইকুয়াল টু ইউ বাই টু বলতে পারো। ফাইন। সো বোঝো এবার এখানে বলছে যে ইমেজ আর অবজেক্ট তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা বলেছে 30 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটুকুনি তোমার 30 সেন্টিমিটার। এই যে অবজেক্ট আর ইমেজ তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু 30 সেন্টিমিটার। তাহলে তুমি এখানে বলবে যে বাবা এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স ইউ, এইখান থেকে এইটুকুনি ভি। তাহলে গিভেন কী কী রয়েছে, তাহলে ভি বা ইউ প্লাস ভি, এটাকে আমি ভি প্লাস ইউ ইকুয়াল টু 30 এটা বলে দিয়েছি তোমাকে, ক্লিয়ার হয়েছে? সো ভি এর মান যদি তুমি এখানে পুট করো, সুতরাং এখান থেকে তুমি লিখতে পারো সো 3u/2 ইকুয়াল টু 30, এটা যদি কাটি 10 তাহলে 20, তাহলে ইউ ইকুয়াল টু তুমি পাচ্ছ 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা তোমার ইউ এর ভ্যালু চলে আসলো। তাহলে ইউ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে সুতরাং তুমি ভি ইকুয়াল টু কত বলবে, ভি ইকুয়াল টু 20/2 মানে 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? ওকে, সো এইবার তুমি কি করো, দেখো তোমাকে বলছে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ মানে আর তোমাকে বের করতে হবে। তাহলে আমি এফ বের করবো প্রথমে, তাহলে এফ বের করলে হয়ে যাবে। সুতরাং আমি যদি সূত্র অ্যাপ্লাই করি কি লিখবো, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। দেখো এফটা আমি বের করবো, এফটা কিন্তু আমি ধরে নিইনি, সুতরাং এফটা অ্যাজ ইট ইজ রাখবো, ইকুয়াল টু ভি। দেখো ভিটা আমি ধরে নিয়েছি 10, তাহলে সাইন কনভেনশন অ্যাপ্লাই করতে হবে। ভিটা কোন দিকে রয়েছে, দর্পণটা মানে রশ্মি যেদিকে যাচ্ছে সেই দিকেই রয়েছে, তাহলে সুতরাং পজিটিভ হবে, সুতরাং পজিটিভ 10 লিখবো আমি। প্লাস ইউটা কোন দিকে রয়েছে, অপোজিট দিকে রয়েছে, সুতরাং -20 লিখবো। বুঝতে পারলে? সুতরাং 1/f, তাহলে এখানে 1/10 মাইনাস 1/20 এটা লিখতে পারি আমরা। সো 1/f ইকুয়াল টু লসাগু যদি করি 20 হবে, এখানে 2 মাইনাস 1, তাহলে আলটিমেট তুমি পাচ্ছ 1/f ইকুয়াল টু 1/20 বা f ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এখানে দেখো সাইনটা কি এসছে, পজিটিভ এসছে। পজিটিভ আসার অর্থ কি, যে রশ্মিটা যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকেই কিন্তু ফোকাসটা রয়েছে, তাই তো বাবা, তাই না? এদিকটাই দেখো তোমার ফোকাস রয়েছে। সুতরাং তোমার দরকার কি, আর দরকার তোমার, তাহলে আর কী করে পাবে তুমি, আমরা জানি আর ইকুয়াল টু 2 টাইমস এফ হয়। সুতরাং আর ইকুয়াল টু 2 × 20 বা আর ইকুয়াল টু 40 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এই তো, কিছুই নেই, একদম সিম্পল জিনিস। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। দেখো এই দর্পণ বা লেন্স যেগুলো আমরা পড়বো আর কি, লেন্সটা পড়বো আমরা, দর্পণে প্রবলেম করতে গেলে কিন্তু সাইনগুলো খুব ইম্পর্টেন্ট। কখন আমরা সাইন অ্যাপ্লাই করবো, কখন অ্যাপ্লাই করবো না সেগুলো বুঝতে হবে। যখন তুমি ধরে নেবে, হ্যাঁ, তখন সেখানে কিন্তু সবগুলোর মধ্যে সাইন অ্যাপ্লাই করবে, সাইন কনভেনশন। যদি তুমি কোনো একটাকে আননোন রাখো, যেটাকে তুমি কিছু ধরোনি, সেটাতে কিন্তু আর সাইন কনভেনশন অ্যাপ্লাই করবে না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি উত্তল দর্পণের মেরু থেকে, হ্যাঁ, উত্তল দর্পণের মেরু থেকে, তাহলে এরকম একটা উত্তল দর্পণ রয়েছে, তার মেরু থেকে বলছে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন। এইখানে লোকে কিন্তু কনফিউশন করে। কি কনফিউশন করে দেখো, সো 2f দূরে, তাহলে আমি ধরলাম এখানটায় f মানে ফোকাস পয়েন্ট, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার। 2f মানে কি জানি আমরা, এখান থেকে এইটুকু হবে। তাহলে লোকে ভাবে যে অবজেক্টটা নাকি এইখানে অবস্থিত হয়ে আছে, বাট এইখানে কী করে অবজেক্ট থাকবে, এটা একটা কি কনভেক্স লেন্স, দিস ইজ এ কনভেক্স লেন্স। কারণ কনভেক্স লেন্সের ক্ষেত্রে অবজেক্টের ভিতরে থাকতে পারবে না, এই মানে কনভেক্স মিরর, সরি। সুতরাং অবজেক্টটা কিন্তু এখানে নেই বাবা, অবজেক্টটা এইখানে রয়েছে। তবে এই ডিস্টেন্সটুকুনি কত, এই ডিস্টেন্সটুকুনি বলছে 2f, এইটুকুনি তোমার 2f পোল থেকে, মানে এটা তোমার ইউ, বুঝতে পারলে? এইটাই তোমার কি ইউ, মানে অবজেক্ট ডিস্টেন্স। তাহলে গিভেন কি বলেছে এখানে, গিভেন বলছে যে ইউ ইকুয়াল টু 2f গেল। একটি বস্তুর বিবর্ধন কত হবে, তাহলে এখানে ফোকাসটাও জানি আমরা, তাহলে ফোকাসটা এখান থেকে বলতেই পারি আমরা এফ, এখান থেকে এটুকুনি। সো এফ ইকুয়াল টু আমি এফ ধরে নিই। ওকে, বিবর্ধন বের করতে হবে, মানে এমটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো
তাহলে এখানে আমি অ্যাপ্লাই করি, ইমেজটা কোথায় ফর্ম করবে সেখান থেকে আমরা তাহলে বিবর্ধন পেয়ে যাবো, তাই না? সো 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। সো এফটা দেখো যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক সেই দিকে, সুতরাং পজিটিভ, সুতরাং এফই লিখতে পারি আমরা, ইকুয়াল টু ভি আমি বের করব, লিখলাম না কিছু। আর অবজেক্টটা দেখো অপোজিট দিকে রয়েছে, সুতরাং মাইনাস হবে, তাহলে আমি এখানে মাইনাস লিখে দিই, এটা তোমার প্লাস করে দিই, সুতরাং এটা তোমার মাইনাস, আচ্ছা এরকম লিখি, -2f লিখি। ওকে, সো এখান থেকে তুমি বলবে 1/v ইকুয়াল টু, তাহলে এই মাইনাসটার দিকে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে, সুতরাং 1/2f প্লাস 1/f। তাহলে আলটিমেট তুমি কি পাচ্ছ, সুতরাং 1/v ইকুয়াল টু, হ্যাঁ এখানে 1/f কমন নিলে পরে 2 প্লাস 1 3, 3/2 আসছে, তাই তো 3/2 আসছে, বা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এখান থেকে আমি ভি ক্যালকুলেট করে দিই, সুতরাং ভি ইকুয়াল টু 2f/3 এটা হবে। আমাদের বিবর্ধন বের করতে বলেছে, বিবর্ধনের ফর্মুলা কি, এম ইকুয়াল টু I/O অথবা V/U। তাহলে এখানে আমার তো ভি আর ইউ জানি, সুতরাং ভি এর মান কত বলেছে 2f/3, আর ইউ কত বলেছে বাবা, ইউ মানে বলেছে 2f, তাহলে কেটে যাবে, কেটে গিয়ে তোমার এম এর মান পড়ে থাকছে 1/3, তাহলে এটাই তোমার আনসার হবে। বুঝতে পারলে কি আছে, কিছুই নেই, একদম সিম্পল কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে রাখা হলো, গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু, তাহলে তুমি এখানে বলবে, এখানে তুমি কি বলবে, কি কি দেওয়া আছে দেখো, গিভেন তোমাকে অবজেক্টটার হাইট তোমাকে বলে দিয়েছে, মানে তোমার অবজেক্টটাই তো, হ্যাঁ অবজেক্টটা বলে দিয়েছে, সুতরাং ও তোমাকে বলে দিয়েছে 3 সেন্টিমিটার। ওকে, আই তোমাকে বের করতে হবে, ক্লিয়ার? বলছে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন, সুতরাং এফটা তোমাকে বলে দিয়েছে 30 সেন্টিমিটার। তাহলে এফ যেহেতু বলে দিয়েছে, তাহলে এফটা কী হবে বলো তো, পজিটিভ হবে, কারণ উত্তল দর্পণ। ওকে, দর্পণের সামনে 60 সেন্টিমিটার, মানে বস্তুটাকে 60 সেন্টিমিটার সামনে রাখা হলো, তাহলে অবজেক্টটা তোমাকে বলে দিয়েছে -60 সেন্টিমিটার। মানে তুমি যদি ইমেজটা মানে ইয়েটা দেখো এইরকম, এটা তো উত্তল দর্পণ, এইখানে তোমার ফোকাসটা রয়েছে আর অবজেক্টটা তোমার রয়েছে এইরকম জায়গাতে, অবজেক্ট, তাহলে এটা তোমার পোল, এর দিক থেকে তুমি বাঁদিকে মেজার করছো, বাঁদিকে মেজার করলে বাবা নেগেটিভ হবে, আর ডান দিকে মেজার করলে পজিটিভ হবে, এগুলো সব পড়িয়েছিলাম। তাহলে অবজেক্টটা কত হবে এখান থেকে এটুকুনি, অবজেক্ট সেটা কি -60 হবে, ফাইন। ওকে, তাহলে এখানে তুমি একদম ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, সুতরাং 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। সো এফ কত বাবা, এফ এখানে তোমাকে বলেছে 30, সুতরাং 1/30 ইকুয়াল টু, দেখো প্লাস হবে, বিকজ যেদিকে রশ্মি আছে সেদিকেই তোমার এফ রয়েছে, সুতরাং প্লাস হবে 1/v, ভি তো জানি না, ভি আমরা বের করবো, সুতরাং ভি রাখলাম অ্যাজ ইট ইজ, যেহেতু দেখো ভিটা এখানে ধরিনি, সুতরাং ভিটাকে কিন্তু আমি সাইন কনভেনশন অ্যাপ্লাই করলাম না, তার ফলে কি আনসার যেটা আসবে সেটা কিন্তু উইথ সাইন আসবে, ঠিক আছে, যার ফলে কি সেই সাইন থেকে বলতে পারবো যে ভিটা কোথায়, মানে ইমেজটা কোথায় ফর্ম করেছে। ইউটা কোথায় দেখো, ইউটা বলেছে -60, সুতরাং -60, ক্লিয়ার? সো এখান থেকে 1/v ইকুয়াল টু, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং 1/60 প্লাস 1/30, or 1/v ইকুয়াল টু 61 প্লাস 2 মানে 3/, সো v ইকুয়াল টু 3/60, সরি 1/v ইকুয়াল টু, সো v ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাই তো? তাহলে ভি এর মান আমরা পাচ্ছি কত, 20 সেন্টিমিটার, ভালো কথা। এইবার তাহলে এইবার আমরা কি করব, আমাদের বের করতে বলেছে যে, আচ্ছা প্রতিবিম্বের অবস্থান বের করতে বলেছে, তাহলে দেখো এখানে প্লাস সাইন এসছে কিন্তু, প্লাস 20 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমরা যে ইমেজটা ফর্ম করবে, ইমেজটা এই দিক বরাবর ফর্ম করবে,
তাই তো? তাহলে ইমেজটা দর্পণটার ভেতরে মানে পেছনে অবস্থান করবে বলতে পারি আমরা। তাহলে দর্পণটার পেছনে অবস্থান করবে। তাহলে ইমেজের যদি আমরা নেচার দেখি, সুতরাং যে ইমেজটা ফর্ম করবে তার নেচার, ফার্স্ট অফ অল সেটা দেখো এইখানে যদি ফর্ম করে তাহলে কি ভার্চুয়াল ইমেজ হবে, মানে যেটাকে আমরা মানে রিয়েল বলতে পারি না, পর্দায় ফেলতে পারবো না, সুতরাং ভার্চুয়াল ইমেজ হবে, ভার্চুয়াল ইমেজ হবে। 2 সেটা কি হবে দেখো, ইরেক্ট হবে, কারণ যেদিকে অবজেক্ট সেদিকে ইমেজ উৎপন্ন করে উত্তল দর্পণের ক্ষেত্রে। 3 নম্বর দেখো ডিমিনিশড হবে। তুমি এখানে ক্যালকুলেট করে দেখবো কতখানি হয়, ডিমিনিশড হয় কি হয় না সেটা আমি এখনই দেখাচ্ছি। ডিমিনিশড হবে মানে অনেকটা ছোট হবে। সো দেখা যাক। সো আমরা কি জানি, তাহলে ভি জানি, আমরা ইউ জানি, সুতরাং এম ক্যালকুলেট করো। সুতরাং এম ইকুয়াল টু তুমি বলবে ভি বাই ইউ। সো এম ইকুয়াল টু ভি কত 20, ইউ কত 60, সুতরাং 1/3 হচ্ছে। সুতরাং এম ইকুয়াল টু 1/3 হুইচ ইজ লেস দ্যান 1। লেস দ্যান 1 মানে কি ডিমিনিশড হয়ে গেল না? তাহলে এই যে 3টে জিনিস লিখলাম, এই 3টেই কি এই ইমেজটার সম্পর্কে তথ্য। এই 1, হ্যাঁ ঠিকই আছে, এটাই তো আসছে না? ওকে, এখান থেকে আমি দেখো তাহলে এটাও বলতে পারি, এইটা হলো এটা হলো আইটা কত সেটা বের করতে পারি। তাহলে এখান থেকে আইটা দেখো, সুতরাং এখান থেকে তুমি কি বলবে, আই বাই ও বলবে তুমি। এবার এটা মানে তুমি লিখবে আই বাই ও, ও মানে কত বা 3, তাহলে কাটাকাটি করো এখান থেকে, এটা কাটলে পরে এখানে 20 হবে। সুতরাং তুমি আই ইকুয়াল টু বলতেই পারো যে 20/20 মানে 1, বুঝতে পারলে? তাহলে আয়ের ভ্যালুটা কিন্তু 1 সেন্টিমিটার, এটাও মিলে গেল। ক্লিয়ার হয়েছে? কিছুই নেই, একদম সিম্পল জিনিস। তাহলে প্রথমে ও ছিল মানে অবজেক্টটার যে হাইট সেটা ছিল তোমার 3 সেন্টিমিটার, আর ইমেজটার হাইট তুমি পেয়েছো 1 সেন্টিমিটার। তাহলে বুঝতেই পারছো কমে গেছে, হ্যাঁ? সুতরাং ক্ষুদ্র হবে, ডিমিনিশড লিখেছি এখানটায়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি গলীয় উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে একটি বস্তু রাখা হলো। তাহলে এরকম যদি উত্তল দর্পণ নাও তুমি, তার 60 সেন্টিমিটার সামনে কিন্তু একটা অবজেক্টকে তুমি রেখেছো। এটা তোমার সাপোজ ফোকাস, এটা তোমার সাপোজ সেন্টার, মানে এইখানে তুমি অবজেক্টটাকে সাপোজ রেখেছো। এখান থেকে এইটুকুনি তোমার ইউটা তোমাকে বলে দিয়েছে গিভেন ইউ ইকুয়াল টু বলে দিয়েছে 60 সেন্টিমিটার। বা এখানে দেখো ইউটা কী হবে বলো তো, নেগেটিভ হবে, কারণ বাঁদিকে তুমি মেজার করছো। যে প্রতিবিম্বের বিবর্ধন বলে দিয়েছে হাফ, হ্যাঁ? তাহলে এম ইকুয়াল টু তুমি বলবে হাফ, সুতরাং এম ইকুয়াল টু হাফ বলবে। বস্তুটি কোথায় রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যাবে? ওকে, তাহলে এইখান থেকে তুমি দেখো কি বলতে পারো। সুতরাং এম মানে কত, ভি বাই ইউ ইকুয়াল টু হাফ। সো ভি ইকুয়াল টু তুমি বলছো ইউ বাই 2, বা ভি ইকুয়াল টু ইউ মানে কত, ইউ মানে 60, সুতরাং 60/2, অথবা ভি ইকুয়াল টু 30 সেন্টিমিটার যদি হয় সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে ভি এর মান তুমি পেয়েছো, ইউ এর মান তুমি পেয়েছো এখানটায়। ক্লিয়ার? দেখো যেহেতু উত্তল দর্পণ, সুতরাং উত্তল দর্পণের ক্ষেত্রে ইমেজটা কিন্তু নেগেটিভ হবে, এই পজিটিভ হবে, মানে পজিটিভ সাইড হবে, এই দিকটা তোমার ইমেজটা ফর্ম করবে, মানে এরকম জায়গায় তোমার ইমেজটা ফর্ম করবে। ফাইন, তাহলে এইখান থেকে আমরা কিন্তু এটা ক্যালকুলেট করতে পারি, ফোকাসটা। তাহলে আমাদের কাছে দুটো তথ্য রয়েছে, এই দুটো জিনিস রয়েছে। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করি 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। দেখো এফটা আমি ক্যালকুলেট করতে চাইছি, ধরে নিইনি কিন্তু আমি, তাহলে এটাতে আমি সাইন কনভেনশন অ্যাপ্লাই করব না। আর ভি কত দেখো 1/30, এটা পজিটিভ হবে, পজিটিভ লিখলাম, প্লাস ইউ দেখো নেগেটিভ হবে, নেগেটিভ লিখলাম। সুতরাং 1/f, এখানে 60, এখানে 2 মাইনাস 1, মানে 1/f ইকুয়াল টু 1/60, অথবা f ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তাহলে এইটা তোমার ফোকাস, ঠিক আছে? যে দর্পণটা তুমি নিয়েছো সেই দর্পণটার ফোকাস কিন্তু তোমার 60 সেন্টিমিটার। ঠিক করলাম? হ্যাঁ ঠিকই আছে। সো এইবার আমরা যেটা করব সেটা কি, এবার সাপোজ আমি যদি ধরি
যে অবজেক্ট ডিস্টেন্সটা তোমার ভি প্রাইম আর ইউ প্রাইম, মানে ইউ প্রাইম তোমার অবজেক্ট ডিস্টেন্স আর ভি প্রাইম তোমার ইমেজ ডিস্টেন্স। ঠিক আছে, কারণ বলছে বস্তুটিকে কোথায় রাখলে বিবর্ধন এত হবে, তাহলে এম প্রাইমটা তোমাকে বলে দিয়েছে, সুতরাং এম প্রাইম ইকুয়াল কত বলেছে 1/3 বলেছে। তাহলে এখান থেকে তুমি বলবে এম প্রাইম মানে কত, ভি প্রাইম বাই ইউ প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3। সো ভি প্রাইম ইকুয়াল টু ইউ প্রাইম বাই 3, এটা তুমি বলতে পারো। ক্লিয়ার? তাহলে পরে আমি যদি সূত্রে ফেলি এবার 1/f ইকুয়াল টু 1/ভি প্রাইম প্লাস 1/ইউ প্রাইম। সো এফটা কিন্তু এখন আমরা জানি, সুতরাং এফ কত 1/60 ইকুয়াল টু ভি প্রাইম, দেখো ভিটা কিন্তু ইউ প্রাইম বাই 3, কারণ আমি ধরে নিয়েছি এটা, তাই না? তাহলে এখানে তুমি লিখবে, এটা পজিটিভ হবে তাহলে, সুতরাং ইউ প্রাইম বাই 3, তাহলে 3টাকে আমি উপরে লিখতে পারি বা এখানে একবার লিখে দিই, প্লাস ইউ প্রাইম, দেখো ইউ প্রাইমের ভ্যালুটা কি আমি ইউ প্রাইমই ধরেছি যেহেতু, তাহলে আমি এখানে কিন্তু সাইন কনভেনশন অ্যাপ্লাই করবো, সুতরাং মাইনাস ইউ প্রাইম। তাহলে আনসারে আর কোনো কিন্তু সাইন আসবে না, কারণ মাইনাসটা থেকে কী বুঝতে পারছি, অবজেক্টটা তোমার বাদিকে রয়েছে, যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে রয়েছে, সুতরাং নেগেটিভ। ওকে, সো এখানে তুমি যদি এটাকে অ্যাপ্লাই করো 1/60 ইকুয়াল টু 3/ইউ প্রাইম মাইনাস 1/ইউ প্রাইম, সো 1/60 ইকুয়াল টু ইউ প্রাইম 3 মাইনাস 1, মানে এখান থেকে তুমি লিখবে 2/ইউ প্রাইম, और সুতরাং ইউ প্রাইম ইকুয়াল টু 120 সেন্টিমিটার। ওকে, সো এটাই তোমার আনসার হবে। দেখো এই তোমার আনসার মিলে গেছে। কি আছে? কিছুই নেই, কিন্তু বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, কিছুই নেই তাও বুঝে বুঝে করতে হবে, কারণ এখানে কিন্তু প্লাস মাইনাস ব্যাপারগুলো খুবই গন্ডগোল করে ছেলেগুলোরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 22 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যে একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 36 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। তাহলে একটা উত্তল দর্পণ রয়েছে, সাপোজ এটা আমাদের একটা উত্তল দর্পণ। ওকে, দিস ইজ এম প্রাইম। সো উত্তল দর্পণ থেকে কি 36 সেন্টিমিটার দূরে একটা অবজেক্টকে রাখা হয়েছে। তাহলে এইখানে তুমি একটা সাপোজ অবজেক্ট রেখে দিয়েছো, অবজেক্ট, এই ডিস্টেন্সটা তোমাকে বলে দিয়েছে ইউ ইকুয়াল টু 36 সেন্টিমিটার। আচ্ছা, বলছি তাদের মধ্যে একটি সমতল দর্পণকে এমনভাবে রাখা হলো যাতে উৎপন্ন দুটি অসৎ বিম্ব সমাপতিত হয়। তাহলে এইখানে কিন্তু একটা মিরর রেখে দিয়েছো তুমি। হ্যাঁ, সমতল দর্পণ তুমি এখানে কিন্তু রেখেছো M1 প্রাইম, জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা তুমি বলে দিয়েছো 24 সেন্টিমিটার। এতে এখানে বলেছে যদি সমতল দর্পণ বস্তু থেকে 24 সেন্টিমিটার দূরত্বে থাকে তবে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। সো উত্তল দর্পণের ফোকাস ধরলাম এটা ধরলাম বক্রতা, মানে বক্রতা কেন্দ্র সি, বক্রতা ব্যাসার্ধ আর হবে, আমাকে সেটা বের করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকুনি দেখো 24, তাহলে এর জন্য এই প্লেন মিররটার জন্য কি অবজেক্টের একটা ইমেজ ফর্ম করবে, সেটা কোথায় করবে? 24 সেন্টিমিটার দূরেই করবে, তাই নয় কি? আচ্ছা, তাহলে এইটুকু যদি 24 হয়, এখান থেকে এইটুকুনি যদি 36 হয়, তাহলে এখান থেকে এইটুকুনি কতখানি হবে? 36 মাইনাস 24 মানে 12 আসবে, তাই তো? তাহলে 12, আচ্ছা এটাকে একটা জিনিস করি, ছবিটা লাগছে না, মনে হচ্ছে এইটুকুনি 12 কী করে হবে, সেরকম মনে হচ্ছে। সো এরকমভাবে জিনিসটা করি, ধরো এটাকে একটুখানি দূরে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই, এবার ঠিক আছে না? M1 প্রাইম M1। সো এই ডিস্টেন্সটুকুনি তুমি বলবে, এইখান থেকে এইটুকুনি তুমি বলবে 24। তাহলে এইবার এইখান থেকে এইটুকুনি 12, সেটুকুনি মনে হচ্ছে এবার, তাই তো? সো দিস ইজ 12। ওকে, তাহলে অবজেক্টটা যদি 24 সেন্টিমিটার দূরে থাকে এর থেকে, তাহলে কি ইমেজটা 24 সেন্টিমিটার দূরে ফর্ম করবে, তাহলে এইখানে যেন ইমেজটা ফর্ম করছে সাপোজ। ওকে, তাহলে অবজেক্টটার ইমেজ কিন্তু এটা হাইট ফাইট সব সেম থাকবে এই মিররটার জন্য। তাহলে এইখান থেকে এইটুকুনি কিন্তু 24,
কারণ আমরা জানি অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স হয়ে থাকে, তাই তো। আবার এখনই বললাম এই পোল থেকে এইটুকুনি ডিস্টেন্স 12, তাহলে এখান থেকে এইটুকুনি কত হবে 24 - 12 হবে, সিম্পল ব্যাপার। তাহলে 24 - 12, তাহলে সেটা কত দিচ্ছে 12। তাহলে এই পোল থেকে এইটুকুনি ডিস্টেন্স কতখানি পাচ্ছ তুমি 12 পাচ্ছ, বুঝতে পারলে। তাহলে ইমেজটা মানে এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে ইমেজের ডিস্টেন্স সেটা কতখানি আসছে তোমার 12 সেন্টিমিটার আসছে। সুতরাং তুমি বলবে ভি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এই উত্তল দর্পণের জন্য। ওকে, আর ইউ তোমার পেয়েছ 36 সেন্টিমিটার। ওকে, তোমাকে বক্রতা ব্যাসার্ধ বের করতে হবে, মানে আর বের করতে হবে। তাহলে এইখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি চলে আসবে? আচ্ছা, আরেকটা কথা এখানে বলে নিই। ওকে, সো এখানে তোমাকে বলেছে দেখো, যদি এমনভাবে রাখা হলো যাতে কি উৎপন্ন দুটি অসৎ বিম্ব সমাপতিত হয়, তাহলে এই মিররটার জন্য এখানে ইমেজ উৎপন্ন করলে সেটা অসৎ বিম্ব উৎপন্ন হলো। ওকে, আর এই দর্পণটার জন্য মানে উত্তল দর্পণটার জন্য যে ইমেজটা ফর্ম করো সেটাও কিন্তু এখানেই ফর্ম করবে, কারণ দেখো এখানে বলেছে তারা পরস্পর কিন্তু সমাপতিত হবে, বুঝতে পারলে। তাহলে এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, সো এফ আমি বের করতে চাইছি, ভি কত, ভি তোমার পজিটিভ 12 হবে, আর ইউ তোমার নেগেটিভ 36 হবে, তাই তো। তাহলে এখান থেকে তুমি কি বলবে 36 1/12 মাইনাস 1/36, লসাগু বলে 36 আসবে না, 36 12 12 3 12 36 1 3 36 আসবে। ওকে, আর এখানে 3 মাইনাস 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 1, মানে তুমি 1/f ইকুয়াল টু বলবে 2/36 বা f ইকুয়াল টু বলবে 18, তাই তো। f ইকুয়াল টু 18 সেন্টিমিটার, এবং সেটা দেখো পজিটিভ, তাহলে পজিটিভ সাইন থেকে আমরা এটুকুনি বুঝতে পারছি যে ফোকাসটা কোন দিকে রয়েছে, যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক সেই দিকটায়। ওকে, সুতরাং তোমাকে বের করতে বলেছে বক্রতা ব্যাসার্ধ, r ইকুয়াল টু 2 টাইমস f হয়ে থাকে, সো r ইকুয়াল টু 2 ইন্টু f মানে 18 এত সেন্টিমিটার, সো r ইকুয়াল টু 18 × 36 সেন্টিমিটার, তাহলে এটাই তোমার আনসার হবে, বুঝতে পারলে। তাহলে এইটুকুনি যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকুনি, এটা কত বাবা 36 সেন্টিমিটার। ওকে, এটা তোমাকে এখানে বের করতে বলেছি, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, কিছুই নেই কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে হবে। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুর সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এবং ধামাকাদার সলিউশন নিয়ে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।